ये हमने ये स्टैंड लिया है कि बांग्लादेश के साथ ज्यादती। देखें, अगर गवर्नमेंट ऑफ पाकिस्तान कहती है कि नहीं खेलना। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিক ইনফোর তথ্য অনুযায়ী আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই সিদ্ধান্তকে বাংলাদেশের সঙ্গে অন্যায় বলে মন্তব্য করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। डिटेल में जाना पड़ेगा, मैं आपको बताऊंगा कि किस तरीके से वो भी फैसला हुआ है। দীর্ঘদিন ধরে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনড় অবস্থানে ছিল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একাধিকবার স্পষ্ট করে জানান, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে রাজি নয় বাংলাদেশ। ভেন্যু অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠিও দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কয়েক দফা আলোচনা ও ভোটাভুটির পর আইসিসি জানিয়ে দেয়, ভারতে অংশগ্রহণকারী কোনো দলের নিরাপত্তা ঝুঁকি নেই। ফলে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করে ভারতেই খেলতে হবে এই শর্ত দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। নিজের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। শুক্রবার 23 জানুয়ারি লাহোরে পিসিবি কার্যালয়ে একটি ক্যাফে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে অবস্থান নেন। নাকভি বলেন, আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের একটি বড় স্টেক হোল্ডার, যে কোনো অবস্থায় তাদের বিশ্বকাপে খেলতে দেয়া উচিত ছিল। আইসিসির নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাকভির ভাষায়, গত কয়েক বছরে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি, তখন সমাধান বের করা হয়েছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে একই আচরণ হবে না কেন? ভারত যদি সুবিধা পায়, বাংলাদেশেরও সেই সুবিধা পাওয়া উচিত। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা এমন প্রশ্নে পিসিবি চেয়ারম্যান স্পষ্ট করে জানান, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের। তিনি বলেন, আমরা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রী দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সরকার যদি নির্দেশ দেয়, পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। नहीं, ये बांग्लादेश का मौकफ था और मैंने तो वो 22वीं टीम ले आए, फिर जो भी आएगी, बट ये फैसला गवर्नमेंट ऑफ पाकिस्तान ने करना है। তিনি আরো বলেন, এটি সরকারের সিদ্ধান্ত, আমরা সরকারের কথা মানব, আইসিসির নয়। উল্লেখ্য, গত 21 জানুয়ারি আইসিসির বোর্ড সভায় পূর্ণ সদস্য দেশগুলোর ভোটাভুটিতে পাকিস্তান ছাড়া বাকি সবাই বাংলাদেশের অবস্থানের বিপক্ষে ভোট দেয়। সেই ভোটের ভিত্তিতেই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহসিন নাকভি আবারও বলেন, আইসিসির দ্বিমুখী নীতি থাকতে পারে না। একটি দেশ যা খুশি করতে পারবে আর অন্য দেশের ক্ষেত্রে উল্টো আচরণ, এটা গ্রহণযোগ্য নয়। পাকিস্তানও যদি বিশ্বকাপ বয়কট করে, সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে নাকভির জবাব, আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই আছে। আগে সরকারের সিদ্ধান্ত আসুক। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পর এখন পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে পাকিস্তানের সিদ্ধান্তের দিকে। সরকারের নির্দেশনা এলেই পরিষ্কার হবে টি-20 বিশ্বকাপে অংশ নেবে কিনা পাকিস্তান। ये गवर्नमेंट ऑफ पाकिस्तान ने बताना है कि क्या हतमी फैसला करते हैं।